হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আসুন আমার সাথে। এটা মূলত হচ্ছে আমাদের এই আহ, কালাইয়ের ক্ষেত, যেখানে আমরা যে মাস, যেটা বলি মাসের ডাল, মাসকালাই আমাদের গ্রাম বাংলা ভাষায়, আমাদের এলাকার ভাষায় মাসকালাই যেটাকে বলা হয়, সেটার ক্ষেত। দেখা যাচ্ছে যে কালাইগুলো খুবই আহ, এখন কিছুদিন পরে কালাইগুলো তোলার মতো একটা এই যে দেখুন, কিছু কিছু কালাই পাকতেছে এবং সবগুলোই হয়ে গেছে। কিছুদিন পরে এটা আমরা তুলবো, তুলে মাড়াই ঝাড়াই করে এটা বাজারে বিক্রি করবো বা নিজেরা খাবো। এরপরে এখানে আরো ফসল উৎপাদন করা হবে। আহ, হচ্ছে এখানে আমরা আবার ভুট্টা লাগানোর একটা প্ল্যান আছে। আমরা ভুট্টা লাগাবো। ওদের পাশের ক্ষেতগুলো দেখতেছেন, ওখান দিয়ে ভুট্টা তারা লাগিয়েছিল। তারা এই যে এরকম ধান ধান চাষ করেছিল, কিন্তু আমাদের জমিটাতে আমরা একটু এক্সপেন্সিভ কোনো কিছু করার একটা চেষ্টা করেছিলাম, যে এটা যেন আহ, হয়। এজন্য আমরা কালাইটা আবাদ করেছি। সবাই যদি ধান চাষ করে তাহলে এরকম ফসল কিভাবে চাষ করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করেছিলাম যে আমরা একটু এক্সপেন্সিভ কোনো কিছু একটা করব। এই জন্য আমরা এই কালাইটা করেছিলাম, কালাইয়ের বীজ বপন করেছিলাম। তো যা হোক, এই কিছুদিন পরে মনে হয় যে আর মেবি আর এক সপ্তাহ পরে আমরা এই কালাইটা উঠাতে পারবো। তো উঠানোর পরে আমাদের একটা প্ল্যান আছে, আমরা এখানে আলু চাষ করব এবং আলুর ভিতরে আমরা একটা রিলে পদ্ধতিতে একটা চাষ আবাদ করব, আলুর সাথে ভুট্টা লাগাবো। আলুটা মনে করেন যে আলু চাষ রিলে চাষ পদ্ধতিটা হচ্ছে এমন একটি বিষয়, এটা আগে আমরা আলু লাগাতে হবে। এরপরে পরবর্তীতে আলু যখন বীজ থেকে যখন অঙ্কুরোদ্গমন হবে, এরপরে আমরা এই আলু তার তার ভিতর দিয়ে আমরা ভুট্টা লাগাবো। সেটা একটা লাভজনক একটা বিষয়। আমরা উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে এই বিষয়টা করলাম এবং তারা বলল যে কিছু উদ্যোক্তা প্রয়োজন, এজন্য আসলে আমাদের এই কাজটা করা। যা হোক গাইজ, এর পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়া হবে। এখন আমরা আরো কিছু এক্সপেন্সিভ কোনো কিছু করার চেষ্টা করেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমাদের সাথে। এই যে খাটটা দেখতেছে, এখানে ভুট্টা চাষ করা হবে। সেটা আসলে এটা আমাদের ক্ষেত না, তো এটা যে ক্যামেরা ধরেছে ওদের, ওর চাচার ক্ষেত। এখানে ভুট্টা চাষ করা হবে। আসুন, এরপরে আপনাদের আরো অনেক কিছু দেখাবো, যেটা হয়তো আপনারা দেখবেন। আসলে একটা কিছু একটা জিনিস যে এই এখন আমাদের দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী সবাইকে একটা উদ্যোক্তা হতে হবে। সবাই যদি মনে করেন যে চাকরি বা অন্য কোনো কিছুর পিছনে দৌড়ায়, তাহলে তো হবে না। আসলে আমরা শিক্ষিত হয়েছি, তার মানে এই না যে আমাদেরকে শুধু চাকরি করতে হবে। আমরা এর পাশাপাশি আমাদের যে আবাদি জমিগুলো আছে, এগুলাকে করলে দেশের খাদ্য সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি। এই দেখুন, বাজারে গেলে সব সবজি বা সব কোনো কিছু আহ, জিনিসের দাম আমাদের নাগালের বাইরে। তো আমরা এখান থেকে চিন্তা ভাবনা করে আমরা একটা কিছু করার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, যে আপনারাও যাতে এগুলো করে স্বাবলম্বী হতে পারেন। আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে গাইছে যে এটা আমাদের আরেকটা ক্ষেত, এখানে ভুট্টা লাগানো হয়েছিল মেবি এক সপ্তাহ আগে। এই ক্ষেতটাতে ভুট্টা লাগানো হয়েছে এবং এর পাশাপাশি দেখেন এই যে লাল শাক রয়েছে এবং এই যে আপনার পালং শাক যেটা, সেটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এর পরের কাছে ওইটাতে আরো একটু আগে লাগানো হয়েছে, ওটার ভুট্টা একটু সাইজে আর একটু বড় হয়েছে। এবং এভাবেই আসলে আমরা পারিবারিক পুষ্টিটা বা মনে করেন যে এই যে একটা দেশে যে সংকটময় পরিস্থিতি চলতেছে, এটার
একটা সমাধান বের করার একটা চেষ্টা। আসলে দেখেন আমরা এগুলো আবাদ করতেছি এবং এর সাথে সাথে অন্যান্য সবজিরও আবাদ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি এই ক্ষেতটাকে আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাই। দেখেন যে এখানে আমি কিভাবে চাষ করেছি। এই যে একটা ভুট্টা এখানে পড়ে আছে, মেবি এটার অঙ্কুরোদ্গমন হয়নি, হয়তোবা এটা উপরে ছিল এই জন্য বিধায় আমরা এটাকে আবার আরেকটা জায়গায় আমরা রোপণ করি। তো এখানে আরেকটা বীজ অঙ্কুরোদ্গমন হচ্ছে, দেখা যাক যেখানে এটা ফাঁকা আছে বা যেখানে হয়নি আমরা সেখানে এটাকে রোপণ করব। ইনশাআল্লাহ এখান থেকে আরেকটা বীজ আমরা পাবো। আমরা ক্ষেতটা পর্যবেক্ষণ করতেছি এবং এই যে একটা ভুট্টা দেখা যাচ্ছে যে এখানে ভুট্টাটা বের হয়ে গেছে, আমরা সেটাকে মাটি দ্বারা ঢেকে দেব যাতে কোনো পোকামাকড় যেন আক্রমণ করতে না পারে। হ্যালো গাইস, আপনাদের সাথে আরেকটা জিনিস আমরা শেয়ার করার জন্য আসছি। এই যে দেখুন আমাদের এই বড়ই গাছ, এখানে দুটা বড়ই গাছ আছে, অনেকগুলো বড়ই আসছে। এটা আমাদের খাওয়া বা বাজারে বিক্রি করাও মনে করেন যে আমরা করতে পারবো, এরকম বড়ই আসছে। আর